বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দাঁড়িয়েছি নেত্রকোনা জেলার একটি ঐতিহ্যবাহী স্টেশন, যেটাকে আমরা সবাই বস স্টেশন হিসেবে চিনি। খুব সম্ভবত এটি 1912 থেকে 1918 সালের ভিতরে এই স্টেশনটি নির্মিত হয়েছিল। এটি নেত্রকোনা বাহারটা মোহনগঞ্জ এলাকার যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করে আসছে। এই স্টেশনটি কিছুদিন পূর্বে এটি আবার দৃষ্টিনন্দিত করা হয়েছে। এখানে যারা ট্রেনে যাতায়াত করবে ঢাকা বা মোহনগঞ্জ, তারা এই যে আমাদের যে কাউন্টার লেখা আছে টিকিট কাউন্টার আন্তনগর, এখান থেকে টিকিট সংগ্রহ করে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা চলাফেরা করতে পারে। মূলত এটা হচ্ছে একটা কি বলে টিকিট কাউন্টার। এটি হচ্ছে এই যে পিছনে যে বিল্ডিং রুমটা আছে, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার। ট্রেন আসতে যদি দেরি হয় তাহলে এখানে যারা যাত্রী আছে তারা বিশ্রাম গ্রহণ করে। এই পাশে আরেকটা আছে, এটা হচ্ছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার। এটাও সম্ভবত এই যাত্রীদের জন্য ব্যবহার করা হয়, যারা অনেক দূর থেকে আসে, ট্রেন আসতে যদি দেরি হয় তাহলে এখানে বসে তারা বিশ্রাম গ্রহণ করে। এটা হচ্ছে নেত্রকোনা বস স্টেশনে ঢোকার একমাত্র রাস্তা। এখান দিয়ে যাত্রীরা মূলত এই বস স্টেশনে প্রবেশ করে, আবার এক দিয়ে বাইরে যায়। এরপরে শহরের সব জায়গায় চলাফেরা করা যায়। মূলত এটা হচ্ছে বস স্টেশনের প্রথম গেট। কথিত আছে যে এই নেত্রকোনা রেল স্টেশন এবং বস স্টেশন এবং কোচ স্টেশন দুইটার দূরত্ব মাত্র 1 কিলোমিটার। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে দুইটা স্টেশন 1 কিলোমিটার আছে, সেটা আমাদের নেত্রকোনা আছে। এই পূর্ব দিকে আরেকটা স্টেশন আছে, সেটা হচ্ছে কোচ স্টেশন, আর পশ্চিমে যেটা চিরালে এটা হচ্ছে বস স্টেশন। দূরত্ব হচ্ছে মাত্র 1 কিলোমিটার। তখন না তখন উঠে ধরুন দিশা ধরুন। এখন আমরা যখন নেত্রকোনা বস স্টেশনে দাঁড়িয়েছিলাম তখনই ট্রেন চলে আসছে। ট্রেনটা মূলত ঢাকা থেকে চলে আসছে, এটা মোহনগঞ্জে থামবে। আমাদের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ হচ্ছে সর্বশেষ স্টেশন। এই যে হচ্ছে এটা কি বলা ইন্টারসিটি ট্রেন, ট্রেনটা চলে যাচ্ছে। আপনাদেরকে দেখাতে আমি চেষ্টা করছি এই যে ট্রেন, ইন্টারসিটি ট্রেন।
প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিয়ে। আপনার যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিও করার সার্থক হবে বলে আমি মনে করছি। আর আমার ভিডিওটি হচ্ছে মূলত নেত্রকোনার বিভিন্ন আনাচে কানাচে গুরুত্বপূর্ণ স্থান এবং প্রতিষ্ঠান আপনাদের সামনে পরিচয় করে দেওয়া। ধন্যবাদ।